নমস্কার, গুরু প্রণাম জানিয়ে আজকে আমি ভিডিও শুরু করছি। যে বিশেষ টপিকের উপর আজকে আমি ভিডিও করব সেটা হলো এপ্রিল মাসে ধনুরাশির গোচরে ধনুরাশির ঠিক কী ধরনের ফলাফল আসতে চলেছে। আমাদের প্ল্যানেটারি পজিশান যে ধরনের গোচরের সঞ্চার, গ্রহরা যেভাবে এক ঘর থেকে এক ঘরে মুভ করছে সঞ্চার, সেখানে গ্রহদের অবস্থানগত অবস্থায় কী ধরনের ফলাফল ধনুরাশি জাতক জাতিকারা পাবেন এপ্রিল মাসে, সে সম্বন্ধে আপনাদের বিস্তারিত বলব। 2 এপ্রিল বুধ আপনাদের সপ্তমপতি এবং দশমপতি মেষ রাশিতে বক্রী হবে এবং 9 এপ্রিল মীন রাশিতে প্রবেশ করবে। বুধ মীন রাশিতে প্রবেশ করবে এবং সেখানে নিচস্থ হবে, সঙ্গে রাহু যুক্ত থাকছে এবং শুক্র সেখানে উপস্থিত থাকছে। তাহলে কি হলো, নিচস্থ বুধ শুক্র রাহু যুক্ত অবস্থায় থাকছে। তাহলে 9 এপ্রিল আর 2 এপ্রিল বুধ মেষ রাশিতে থাকছে, আপনার পঞ্চমে থাকছে। সেখান থেকে আপনার সন্তানের উন্নতি, আপনাদের আয় উন্নতি, এসব যোগ পরিলক্ষিত হচ্ছে। এবং যখন চতুর্থে চলে আসছে 9 এপ্রিল এবং নিচস্থ হচ্ছে, রাহুযুক্ত শুক্রযুক্ত হচ্ছে, তখন কিন্তু জায়গাটা খানিকটা নেগেটিভ হয়ে যাচ্ছে। উচ্চশিক্ষায় বাধা, আপনার অমনোযোগী হয়ে যাবেন, বারবার করে আপনার শিক্ষা যে মানসিকতা সেটা খানিকটা ডিস্টার্ব হবে। অনেক সময় দেখা যাবে বন্ধু বান্ধবদের পাল্লায় পড়ে বা যে কোনো কারণে, হয়তো মোবাইল বা অনলাইন যে কোনো কারণে আপনার মনস্থিরতা কিন্তু আপনাদের এই সময় থাকবে না। মোবাইলের হ্যাবিট বেশি হয়ে যাওয়া, সিনেমা দেখা বা বন্ধুবান্ধবদের সঙ্গে মেশা, এগুলো কিন্তু ভীষণভাবে চলে আসবে। শুধু তাই না, একটু বদ সংসর্গ কিন্তু এই সময় চলে আসতে পারে, এখান থেকে অ্যালার্ট থাকতে হবে। যদিও বা একটা জায়গা পজিটিভ থাকছে, বাড়ি গাড়ি কেনার জন্য কিন্তু ভীষণভাবে পজিটিভ থাকছে। এবং মায়ের শারীরিক অসুস্থতা এই টাইমে একটু লক্ষণীয় থাকছে, মা কোনো কারণে শরীর অসুস্থ হতে পারে। 13 এপ্রিল রবি প্রবেশ করছে মেষ রাশিতে। রবি আপনাদের নবমপতি, যখন মেষ রাশিতে প্রবেশ করছে, মেষ রাশি আপনাদের পঞ্চম ঘর, এখানে এক্সল্টেড তুঙ্গস্থ হচ্ছে, একটা ভীষণ রাজযোগের সৃষ্টি হচ্ছে। চতুর্থপতি পঞ্চমে রবি এবং বৃহস্পতির শুভ যোগের সৃষ্টি হবে। এতে আপনার এডুকেশান সেক্টর তখন থেকে কিন্তু এডুকেশান জায়গাটা ভালো হতে শুরু করবে এবং সন্তানের জায়গা বিশেষভাবে শুভ লাভ করবে। সন্তানের স্থান বিশেষ করে শুভত্ব প্রাপ্ত হবে, সন্তান যোগ বৃদ্ধি পাবে। আর প্রেম প্রীতি ভালোবাসার সাথে জড়িত আছেন তাদের জন্য জায়গাটা পজিটিভ থাকবে। যে কোনো ট্যালেন্টের যোগ্য মর্যাদা আপনারা এই সময় পাবেন। যারা মিডিয়ার লাইনে রয়েছেন, বিশেষ করে অভিনয়, সিনেমা অভিনয়, অ্যাঙ্কারার, কবিতা, নৃত্যশিল্পী, যেই সবের ওপর রয়েছেন, এইসব মিডিয়া লাইনে গ্ল্যামার ওয়ার্ল্ডে রয়েছেন, তাদের জন্য কিন্তু বিশেষভাবে পজিটিভ একটা জায়গা রেখে যাবে। এই রবি আপনাদের নবমপতি হওয়ার জন্য পিতার থেকে ফুল সাপোর্ট আপনারা কিন্তু পাবেন এবং লাক সাপোর্ট, সঙ্গে সঙ্গে লাক সাপোর্টও কিন্তু আপনারা এই সময় পাবেন। আপনাদের একটা ব্যক্তিত্ব বৃদ্ধি পাবে, পার্সোনালিটি আপনাদের ইনক্রিজ করবে, কনফিডেন্স লেভেল বৃদ্ধি পাবে এবং উচ্চশিক্ষা যোগ, যারা দূরস্থানে গিয়ে উচ্চশিক্ষা করতে চান, যারা বিদেশ গিয়ে উচ্চশিক্ষা করতে চাইছেন, বিদেশ গিয়ে স্টাবলিশড হতে চাইছেন, তাদের জন্য ভীষণভাবে পজিটিভ একটা জায়গা আসতে চলেছে এই ট্রানজিটে। আত্মসম্মান বৃদ্ধি পাবে, আপনাদের কথার একটা ভ্যালু কিন্তু মানুষ দেবে এবং অফিসে আপনাদের একটা আপনার কর্মক্ষেত্রে একটা নেম ফেম স্টেটাস বৃদ্ধি ইনক্রিজ করবে। লগ্নপতি পঞ্চমে ভালো একটা স্থিতি রয়েছে। 1 মে বৃহস্পতি আপনাদের লগ্নপতি কিন্তু ষষ্ঠে চলে যাবে, তখন এর আবার অবস্থা অন্যরকম হবে। যাক, সেটা পরের ভিডিওতে বলবো। উনি আপনাদের তৃতীয়পতি তৃতীয়তেই থাকছে এবং শনি যখন 6 এপ্রিল
পূর্ব ভাদ্রপদ নক্ষত্রে অর্থাৎ বৃহস্পতির নক্ষত্রে এসে উপস্থিত হবে, তখন কিন্তু এক শুভ যোগের সূচনা হতে শুরু করবে। 6 এপ্রিলে আপনার তৃতীয় পতি যখন চতুর্থ পতির সাথে কানেকশান করবে এবং পঞ্চমে যেহেতু বৃহস্পতি আছে সেখানে কানেকশান করছে, যদিও বা শনি তৃতীয় দৃষ্টি আপনাদের পঞ্চমে থাকছে, পঞ্চমের জায়গা বিশেষভাবে কিন্তু হাইলাইট করছে। বিশেষভাবে আপনাদের অর্থস্থিত পরিবারে কোনো সুখ বৃদ্ধি বা পরিবারে কোনো শুভ ঘটনা কিন্তু ঘটতে চলবে এই ট্রানজিটে। 23 এপ্রিল মঙ্গল মীন রাশিতে প্রবেশ করছে। মীন রাশি এই ট্রানজিটে ভীষণ ভারী থাকছে। কালপুরুষের দ্বাদশ ঘর মীন রাশি, এবং সেখানে রাহু এবং বুধ থাকছে, শুক্র থাকছে, নিচস্থ বুধ এবং শুক্র থাকছে। এই যে বিরাট কম্বিনেশন আপনাদের চতুর্থ ঘরের ওপর মেন্টাল স্টেবিলিটির একটা স্টেবিলিটি কিন্তু ল্যাক করবে। মানসিকতার মধ্যে কিন্তু আপনাদের সবসময় এই সময়টা দোলাচল থাকবে, ভালো মন্দ মিক্স থাকবে। কিছুতেই মানসিক স্থিতি কিন্তু এই সময় আপনাদের থাকতে চাইবে না। আজ ভালো কাল খারাপ, যে কোনো সময় কিন্তু আপনাদের মুড চেঞ্জ হওয়া এগুলো কিন্তু হবে। তবে যেহেতু শুক্র এখানে তুঙ্গস্থ হচ্ছে, সেই জন্য বিশেষভাবে কিন্তু একটা শুভ ফললাভ আপনারা করতে পারবেন। তখন শুক্র আপনাদের ষষ্ঠপতি এবং একাদশপতি জবের জায়গা বিশেষভাবে হাইলাইট করছে। বিশেষভাবে কিন্তু কর্মক্ষেত্র আপনাদের বৃদ্ধি পাবে, ইনক্রিজ করবে, কর্মস্থল আপনাদের ইনক্রিজ করবে, ভালো হাই লেভেল কিন্তু আপনারা এই সময় অ্যাচিভ করতে পারবেন। কম্পিটিশনে যারা রয়েছেন কম্পিটিশন লেভেল কিন্তু এই সময় বিশেষভাবে কিন্তু পজিটিভ থাকছে, এবং যারা মামলা মোকদ্দমায় জড়িত আছেন তাদের জন্য পজিটিভ থাকছে। আপনাদের ঘরে কিন্তু মামলা থাকছে, শত্রু কিন্তু পরাজিত হবে, এই ট্রানজিটে শত্রু পরাজিত হবে। মঙ্গল আপনার 23 এপ্রিল মঙ্গল মীন রাশিতে প্রবেশ করছে। মঙ্গল আপনাদের পঞ্চমপতি এবং দ্বাদশপতি। সন্তান হয়তো উচ্চ শিক্ষার জন্য বিদেশ যেতে পারে, নিজেদের ট্যালেন্টের মর্যাদা বৃদ্ধির জন্য বা ট্যালেন্টের রিকগনাইজ পাওয়ার জন্য বিদেশে যেতে পারে। বিদেশের সাথে একটা কানেকশান কিন্তু এই ট্রানজিটে থাকছে। তবে আপনাদের শারীরিক দিকেও কিছু সমস্যা এই ট্রানজিটে আপনাদের ভুগতে পারেন। আপনাদের পার্টনার নিউরো কোনো সমস্যা আসতে পারে। যারা ডক্টর, যারা হিলিং প্রফেশনে আছেন তাদের জন্য পজিটিভ থাকছে, যারা সার্জেন তাদের জন্য পজিটিভ থাকছে। তবে উচ্চ স্থান থেকে পতনের একটা সম্ভাবনা কিন্তু থাকছে, লিগামেন্ট ছিঁড়ে যাওয়ার একটা সম্ভাবনা থাকছে। যারা টেকনোলজি নিয়ে কাজ করছেন, যারা ইনফরমেশন টেকনোলজি নিয়ে কাজ করছেন তাদের জন্য ভালো থাকছে এই ট্রানজিট, অত্যন্ত শুভ থাকছে। যারা খেলোয়াড় তাদের জন্য শুভ থাকছে। সন্তানের নতুন রাস্তা কিন্তু এই ট্রানজিটে আপনারা দেখতে পাবেন। হার্টে বা স্কিনে কোনো সমস্যা বা হজমের কোনো সমস্যা, আপার অ্যাবডোমেনের কোনো সমস্যা এই সময় কিন্তু লক্ষ্য করা যায়। যারা সরকারি চাকরি করছে তাদের প্রমোশনের একটা ব্যবস্থা কিন্তু এই সময় থাকছে। পরিবারের ফুল সাপোর্ট আপনারা পাবেন। ধার্মিক কাজকর্মে এই সময় আপনারা কিন্তু বিশেষ করে এঙ্গেজ হবেন। স্টক মার্কেট, শেয়ার মার্কেটে যারা রয়েছেন তাদের জন্য এই ট্রানজিট পজিটিভ থাকছে, বিশেষ করে 23 এপ্রিল পর্যন্ত। আশা করছি প্রয়োজনীয় তথ্য আপনাদেরকে জানাতে পারলাম। আজকের মতো এখানে শেষ করছি। নমস্কার।